নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। শুরু করছি আজকের জ্ঞান সঙ্গম। আজকের নলেজ পয়েন্ট পদ্মনাভ পদ্মনাভী। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বিভিন্ন দেবতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সোলার প্লেক্সাস সূর্যের সাথে সংযুক্ত, তাই একে সোলার প্লেক্সাস বলা হয়। যখন সূর্যের প্রথম রশ্মি সোলার প্লেক্সাসের ওপর পড়ে তখন তা আপনার শরীরের জন্য খুব ভালো। খুব ভোরে সূর্য নমস্কার, সূর্যকে প্রণাম, যোগাসন করা খুব ভালো। সোলার প্লেক্সাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অপটিক স্নায়ু, পাকস্থলী এবং যাকে আমরা সাধারণত অন্ত্রের অনুভূতি বলি তার উপর গভীর প্রভাব ফেলে। এটি আপনার শরীরের দ্বিতীয় মস্তিষ্ক। সাধারণত সোলার প্লেক্সাস একটি বাদামের চেয়ে সামান্য বড় হয়। গবেষণায় দেখা গেছে যে যোগ, ধ্যান এবং সুদর্শন ক্রিয়ার অনুশীলনের মাধ্যমে সোলার প্লেক্সাস হাতের তালুর আকারের মতো বড় হতে পারে। তখন এটি আরও ভালোভাবে কাজ করে। এটি শরীরের কার্যকারিতার ভারসাম্য রক্ষা করে। যখন সোলার প্লেক্সাস প্রসারিত হয় তখন অন্তর্দৃষ্টি সম্পন্ন মন আরও ভালোভাবে কাজ করে। মন স্বচ্ছ ও একাগ্র হয়। যখন সোলার প্লেক্সাস সংকুচিত হয় তখন ভয়ানক, দুঃখী, বিষণ্ণ বোধ হয় এবং সমস্ত নেতিবাচক অনুভূতি চলে আসে। কৃষ্ণকে পদ্মনাভ বলা হতো, যার অর্থ যার নাভি পদ্মফুলের আকারের। আপনি যদি পদ্মনাভ হন তবে আপনি সম্পূর্ণ সৃজনশীল হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা একটি প্রস্ফুটিত সোলার প্লেক্সাস থেকেই জন্মগ্রহণ করেন। আজকাল সোলার প্লেক্সাস ছোটই থাকে কিন্তু পেট বড় হতেই থাকে। জয় গুরুদেব। আমাদের অনেকেরই জানা, আবার অনেকেরই জানা নেই যে সোলার প্লেক্সাস আমাদের শরীরের মধ্যে যে সোলার প্লেক্সাস রয়েছে সেটি অপটিক স্নায়ু এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পাকস্থলী এবং যাকে আমরা সাধারণত অন্ত্রের অনুভূতি বলি তার উপর গভীর প্রভাব ফেলে। আর গুরুজি যেটা বলছেন যে সোলার প্লেক্সাস সূর্যের সাথে সংযুক্ত, এটা সত্যিই আমাদের অনেকেরই জানা নেই। হ্যাঁ, নিশ্চয়ই। আর সূর্যের খুব ভোরে সূর্য নমস্কার, যোগাসন করা খুব ভালো। এটা সত্যি সত্যি ভীষণ ভীষণ উপকারী। আর একটা জিনিস যেটা আমার খুব ভাল লাগলো যে সোলার প্লেক্সাস হচ্ছে বাদামের চেয়ে সামান্য বড় হয় এবং গবেষণায় দেখা গেছে যে যোগ, ধ্যান আর সুদর্শন ক্রিয়া করলে এটা হাতের তালুর আকারের মতন বড় হতে পারে। অদ্ভুত এবং খুব ভালো লাগলো এটা আমার। এটা কিন্তু আমিও ঠিক মতন জানতাম না। এই নলেজ পয়েন্টটা পড়ে এটা আমিও জানতে পারলাম। এটি শরীরের কার্যকারিতার ভারসাম্য রক্ষা করে। যখন সোলার প্লেক্সাস প্রসারিত হয় তখন অন্তর্দৃষ্টি সম্পন্ন মন আরও ভালোভাবে কাজ করে। মন স্বচ্ছ এবং একাগ্র হয়। তাহলে আমরা তো সবাই চাই যে মন স্বচ্ছ এবং একাগ্র হোক। তো সেইটার জন্য তাহলে সূর্য নমস্কার করা উচিত এবং তার সাথে গুরুজি যেটা বলছেন যে সুদর্শন ক্রিয়া করলেও এটা বড় হয়, ভালো হয় সোলার প্লেক্সাস। তাহলে সেক্ষেত্রেও আমাদের মন স্বচ্ছ এবং একাগ্র হতে পারে। এটা আমরা সবাই চাই। আর সোলার প্লেক্সাস সংকুচিত হলে তখনই দুঃখী এবং বিষণ্ণ বোধ হয়। তো অনেক সময় আমরা বুঝতে পারি না যে কেন আমরা এরকম মানে নেতিবাচক আমাদের মনের ভাব হচ্ছে, এরকম নেগেটিভ মনের ভাব হচ্ছে। তো তখন যদি আমরা অবশ্যই করে যোগাসন, সূর্য প্রণাম এবং সুদর্শন ক্রিয়া করি
অবশ্যই আমাদের শরীরের উন্নতি হবে এবং তার সাথে সাথে মানসিক উন্নতিটাও হবে। শ্রীকৃষ্ণকে পদ্মনাভ বলা হতো, যার অর্থ পদ্ম ফুলের আকারের। আর আপনি যদি পদ্মনাভ হন তবে সৃজনশীল হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা একটি প্রস্ফুটিত সোলার প্লেক্সাস থেকেই জন্মগ্রহণ করেন। আজকাল সোলার প্লেক্সাস ছোটই হতে থাকে, কিন্তু পেট বড় হতে থাকে। অনেকেরই পেট বড় হয়ে যাওয়া নিয়েও অনেক মানে প্রশ্ন থাকে যে কিভাবে শেপ আপ করবো বা কিভাবে করবো। তো নিশ্চয়ই যোগাসন করুন, সূর্য প্রণাম করুন আর সুদর্শন ক্রিয়া করুন। হ্যাঁ, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অনলাইন মেডিটেশন অ্যান্ড ব্রেথ ওয়ার্কশপ। অনলাইন মেডিটেশন অ্যান্ড ব্রেথ ওয়ার্কশপ আর্ট অফ লিভিংয়েরই একটা প্রোগ্রাম। তো এটা যারা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবার জন্য ভাবছেন তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখানে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন এবং অবশ্যই কোর্সের জন্য এনরোল করবেন। সুদর্শন ক্রিয়া শেখানো হয়। সূর্য নমস্কারও আপনারা করতে পারেন। আর্ট অফ লিভিং যোগা ভিডিও রয়েছে, ইউটিউবের রয়েছে। সূর্য নমস্কারের যে পরপর স্টেপগুলো কিভাবে করতে হবে সেটা ওখানে দেখানো রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন, এটাই প্রার্থনা। ভালো থাকবেন। নমস্কার।